ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্বামী, মেয়েটা বাড়ির ভেতরে এসেছে। হয়তো ঘরের বাইরে আমাদের ঘরের কাছে দাঁড়িয়ে আছে। ছেড়ে দে স্বামী। আমি একবার যেতে চাই ওর কাছে। একবার তাকে না দেখলে আমি মরে যাব। কই, কোথায় মেয়ে? কেউ তো নেই। ওই তো আমায় ডাকছে। আমায় ছাড় স্বামী, আমায় ছাড়। কে ওখানে? জীবনের ঊর্ধ্বে যারা অতৃপ্তির কষ্ট নিয়ে মুক্তি পান না, তারা কখনো কখনো বারে বারে অশরীরী অস্তিত্বর জানান দেয়, দেখাতে চায় তাদের নৃশংস অতীত। কেউ কেউ দেখতে পান, সবাই পান না। কাকে দেখল সীতা? আসুন উত্তর খুঁজি নিশিরাতের কথকতার আসরে। আমাদের আজকের নিবেদন শ্রী ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে ছায়াঘর। আজকের গল্প পাঠে আমি দেবাঞ্জন এবং খুশি। গল্পটি শুরু হওয়ার আগেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। Any digital copy of this content leading to piracy is an offense. পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুনে নেওয়া যাক নিশিরাতের কথকতার আজকের উপস্থাপনা, ছায়াঘর। আমার নাম তারক। কলকাতায় আমি বোর্ডিংয়ে থাকি। পূজার সময় আমি বাড়ি এসেছি। আমার নিজের বাড়ি নয়, মামার বাড়ি। মামার বাড়িতেই আমরা মানুষ হয়েছি, আমি ও আমার বোন প্রভা। স্বামী মাসিই আমাদেরকে মানুষ করেছে। আমার মাকেও সেই মানুষ করেছিল। স্বামী মাসি সদগোপের মেয়ে। সন্ধ্যার সময় আমরা স্বামী মাসিকে ঘিরে বসলাম, আমি, প্রভা আর আমার মামাতো ভাই বোনেরা। আমি বললাম, স্বামী মাসি, আজ তোমাকে একটা গল্প বলতেই হবে। কেমন মেঘ করেছে দেখো, কেমন অন্ধকার হয়েছে, ওই দেখো কেমন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর বাতাসের একবার জোর দেখো। গাছের পাতার ভিতর দিয়ে শোঁ শোঁ করে চলছে, যেন রেগে কি বলছে। এই অন্ধকারে এমন দুর্যোগের সময় এই ভূতপ্রেত সব বের হয়। বাপরে, গা যেন শিউরে উঠছে গো। স্বামী মাসি বলল, এই পুজোর সময়, এই এমন দুর্যোগের সময় তোমার মাকে নিয়ে আমি বড় বিপদে পড়েছিলাম। এখনো সে কথা মনে পড়লে আমার ভয়ে বুকটা ধড়ফড় করে ওঠে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল স্বামী মাসি? না, সে কথা তোমাদের আমি বলবো না। তোমরা ছেলে মানুষ, সে কথা শুনলে তোমাদের ভয় করবে। আমরা সকলেই বললাম, সে কথা শুনলে আমাদের ভয় করবে না। যাই হোক, অনেক জেদাজেদির পর স্বামী মাসি সেই গল্প বলতে সম্মত হলো। স্বামী মাসি বলল, তারক ও প্রভার মায়ের নাম ছিল সীতা।
সীতার মা অর্থাৎ তোমাদের দিদিমার নাম তারামণি ছিল। মৃত্যুশয্যায় তিনি আমাকে বলে যান, স্বামী, আমার কাছে তুই প্রতিজ্ঞা কর যে সীতাকে তুই কখনো ছেড়ে যাবি না। সীতা 5 বছরের শিশু, পৃথিবীতে তার হার কেউ নেই। সীতাকে আমি দিদিমণি বলে ডাকতাম। আমি বললাম, মা ঠাকুরুন, দাদাবাবু ও দিদিমণি কোথায় কার কাছে থাকবে তা তো আমি জানি না। আর দিদিমণি যাদের কাছে থাকবে তারা যদি আমাকে ছাড়িয়ে দেয় তাহলে আমি কি করে কথা দিই? কিন্তু তারা যদি আমাকে রাখে তাহলে তোমার গায়ে হাত দিয়ে দিব্যি করে বলছি, দিদিমণিকে আমি বেঁচে থাকতে কখনো ছাড়বো না। শান্তি, খুব শান্তি। তোমাদের দিদিমার মৃত্যু হলো। তোমাদের মামা, যার এই বিশাল বাড়ি, তিনিও তো তখন নিতান্ত বালক। লেখাপড়া শেখাবার জন্য একজন আত্মীয় তাকে কলকাতা নিয়ে গেলেন। সীতা তার মামার বাড়ি গেল। সীতার মামা আমাকে ছাড়লেন না, আর আমিও দিদিমণিকে মানুষ করতে লাগলাম। দিদিমণির মামারা এক সময় খুব বড় মানুষ ছিলেন। শুনলাম যে তার দাদু জগমোহন রায়চৌধুরী একজন দুর্দান্ত লোক। তবে দিদিমণিকে নিয়ে আমি যখন তার বাড়িতে গেলাম তখন তিনি মোটেই জীবিত ছিলেন না। দিদিমণির মামাও তখন দেশে নেই, পশ্চিমে কোথাও মনে হয় চাকরি করতেন। দিদিমণিকে বাড়িতে রেখে তিনি ফের সেখানে চলে গেলেন। বাপরে, সে বাড়ি কি ভয়ঙ্কর! 3 মহলা বাড়ি। বাহির বাড়িতে, মাছের বাড়িতে, ভিতর বাড়িতে, একতলায়, 2 তলায় কত যে ঘর তা গুনতে পারা যায় না। কিন্তু সব ভোঁ ভোঁ, দেখলেই যেন ভূতের বাড়ি বলে মনে হয়। বাইরের বাড়িতে আর মাছের বাড়িতে জনপ্রাণী বাস করে না। এত বড় বাড়িতে আমরা কেবল 6 জন পড়ে রইলাম। তোমার মায়ের পিসি অলোক ঠাকুরন, তার বয়স তখন প্রায় 80। তিনি সম্পূর্ণ কালা বললেই চলে। দ্বিতীয় আর একজন ব্রাহ্মণী, তার নাম সহচরী। তারও বয়স বড় কম হয়নি। তিনি রান্না করতেন। একজন চাকর ছিল, তার নাম পিতেম। পিতেমের স্ত্রী, তার নাম বিলাসী। তারপর আমি আর তোমাদের মা, মানে আমার দিদিমণি সীতা। বাড়ির ভিতর দোতলায় 3টি ঘরে আমরা 6 জনে বাস করতে লাগলাম। প্রথমে অলোক ঠাকুরন আর সহচরীর ঘর, তার পাশে আমার আর দিদিমণির ঘর,
তার পাশে পিতেম আর বিলাসী থাকে। পশ্চিম দিকে এই 3টি ঘরই ছিল। উত্তর ও পূর্ব দিকে অনেক ঘর পড়েছিল। বিলাসীর ঘরের পাশে আরেকটা ঘর নিয়ে আমি দিদিমণির খেলা ঘর বেঁধে দিয়েছিলাম। বাড়ির চারিদিকে অনেক দূর পর্যন্ত আম, কাঁঠাল, নারিকেল, সুপারি প্রভৃতি নানা গাছের বাগান ছিল। বাগানের ভিতর 4-5টি পুকুরও ছিল। উত্তর দিক ভিন্ন বাড়ির আর চারিদিকে ছিল গ্রাম, কিন্তু সে মিথ্যা গ্রাম, কেউ নেই। ম্যালেরিয়া জ্বরের উপদ্রবে অনেক লোক ততদিনে মারা গেছে। অনেক লোক ঘর ফেলে দিয়ে পালিয়েছে। বাড়ির উত্তর দিকে মাঠ, যত দূর দেখতে পাই তত দূর মাঠ ধু ধু করছে। শ্মশানের মতো সেই বাড়িতে গিয়ে আমি মনে করলাম, ও মা, এ বাড়িতে আমি থাকবো কি করে? ভয় তো মরে যাব। সে যা হোক, যেখানে আমার দিদিমণি সেখানে সব ভালো, সেইখানেই আলো, সেখানেই তো সুখ। দিদিমণির দৌড়াদৌড়ি, দিদিমণির খেলা, দিদিমণির কথা, দিদিমণির খিরখিরে হাসি, সেই শ্মশান ভূমি যেন কদিনের মধ্যে স্বর্গ করে তুলল। এমন যে অলোক ঠাকুরন, যাহার গোমরা মুখ দেখলে সবার ভয় হয়, দিদিমণিকে দেখলে তারও মুখ যেন অনেকটা উজ্জ্বল হয়ে উঠত। তার মুখেও যেন একটু একটু হাসি দেখা দিত। দিদিমণির যেমন রূপ তেমনই ছিল গুণ, তেমনই পুটপুটে দুধে আলতার রং আমি আর কোনো মেয়ের মধ্যে দেখিনি। কেমন পুরন্ত গাল, ছোট্ট একটা হাঁ, টুক টুক করছে ঠোঁট, পটল চেরা ঢুলু ঢুলু উজ্জ্বল দুটো চোখ, কেমন কালো কালো চোখের পাতা, সরু ঝকঝকে রেশমের মতো নরম চুল। কপাল, সে দিদিমণিকে ছেড়ে এখনো আমি প্রাণ ধরে বেঁচে আছি। তারপর দিদিমণি যখন কথা কইত তখন প্রাণ যেন শীতল হইত। প্রাণের ভিতর দিদি আমার যেন মধু ঢেলে দিত। দিদিমণিকে নিয়ে আমি সেইখানে বাস করতে লাগলাম। একবার এই সময় প্রচণ্ড দুর্যোগ শুরু হলো। বাইরে হু হু করে বাতাস বইছে। দিদিমণিকে নিয়ে আমি ঝুপটি করে শুয়ে আছি। হঠাৎ বাড়ি থেকে বেহালার শব্দ হলো। রাত্রি তখন প্রায় 2 প্রহর হয়ে গেছে। আমি মনে করলাম, এত রাতে আমাদের বাহির বাড়িতে বেহালা বাজায় কে? বাড়িতে তো কেউ থাকে না। পরদিন আমি নিজে বাড়িতে গিয়ে চারিদিকে দেখলাম, একটা জনপ্রাণীকেও সেখানে দেখতে পেলাম না। পুরো ভাঙা বাড়ির যেমন অবস্থা হয়, বাড়িটারও অবস্থা
ঠিক তেমনই হয়েছে। সেদিন বিলাসীকে একেবারে একলা পেয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা বিলাসী, কাল রাতে বারবাড়িতে বেহালাকে বাজাচ্ছিল? আমার কথা শুনে বিলাসীর মুখ শুকনো হয়ে গেল। আমতা আমতা করে সে বললে, বেহালা? বেহালা আবার কে বাজাবে? ও হলো বাতাসের শব্দ। থুর, আমি যাই। হ্যাঁ, আমি যাই। কেমন? বিলাসীর কথা আমার মোটে বিশ্বাস হলো না। আমি বুঝলাম সে আমার কাছে এরা কোনো না কোনো একটা বিষয় নিশ্চিত গোপন করছে। বিলাসী ফের বলল, যাই হোক, দিদিমণিকে তুমি সদর বাড়িতে যেতে দিও না। সাপ খোপ কি আছে না আছে, কাজ কি ওদিকে গিয়ে। আরো কিছুদিন কেটে গেল। একবার নয়, আরো অনেকবার আমি সেই বেহালা শব্দ শুনতে পেলাম। যখনই রাতে বাতলা দুর্যোগ হয়, তখনই বাড়িতে কে যেন প্রাণপণে বেহালা বাজায়। কেবল বেহালা নয়, সে বছর মহাষষ্ঠীর সময় রাতে বাড়িতে আমি শাঁখ ঘণ্টারও শব্দ শুনেছিলাম। এমনকি ধূপধুনোর গন্ধ অব্দি পেয়েছি। বলিদানের সময় যেমন একজন ভক্ত বিকট স্বরে মা মা বলে চিৎকার করে, সে শব্দ পর্যন্ত শুনেছি। এসবের মানে কি? সেসব জানার জন্য বৃদ্ধা সহচরীকে, পিতেমকে, বিলাসীকে আমি বারবার জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউই আমায় বলেনি। ও কিছু নয়। এই কথা বলে সবাই আসল সত্য আমার কাছে গোপন করার চেষ্টা করছিল। এভাবেই সেখানে দিন কাটতে লাগলো। কতবার যে আমি সেই বেহালার শব্দ শুনতে পেতাম। ফের পুজোর সময় এলো। মহাষ্টমীর দিন 2 প্রহরের সময় দিদিমণি, পিতেম আর বিলাসীর সাথে গ্রামের ভেতর পুজো দেখতে গেছিল। আমি বাইরের লোক, আমায় আর কেউ নেমন্তন্ন করেনি, সেজন্য আমি বাড়িতেই ছিলাম। পূজা দেখে ওই বেলা 5টা নাগাদ দিদিমণি ফিরে এলো। বিলাসী আমাকে বলল, এই দিদি, শোনো না, যদুবরের বাড়িতে, বাবা, যদুবরের বাড়ির পুজোয় এবার যেন তো খুব ধুম। আহা, কি চমৎকার, কি চমৎকার প্রতিমা করেছে। আর স্বামী দিদি, শোনো, ভরগিন্নি কিন্তু তোমাকে অনেক করে যেতে বলেছে। আচ্ছা, তবে আমি একবার মাকে দেখেই আসি। তুই ভাই দেখিস যেন দিদিমণি কোথাও না যায়। এই কথা বলে আমি ভরেদের বাড়ির ঠাকুর দেখতে গেলাম। সেখানে ভরগিন্নি আমাকে অনেক আদর করলেন। অনেকগুলি খই মুরগি, নারকেলের সন্দেশ, রসকরা, আরো কত কি আমার কাপড়ে বেঁধে দিলেন। ফিরে আসতে আসতে আমার সন্ধ্যা হয়ে গেল। বাড়ি ফিরে আমি বিলাসীর ঘরে গেলাম। দিদিমণিকে সেখানেও দেখতে পেলাম না। বিলাসীকে জিজ্ঞাসা করতে এসে বললে, বোধ হয় অলোক ঠাকুরনের ঘরে আছে। রুদ্ধশ্বাসে আমি সে ঘরে দৌড়ে গেলাম।
অলোক ঠাকুরন আর সহচরী দুজনেই তখন সে ঘরে ছিল। দিদিমণিকে দেখতে না পেয়ে সহচরীকে জিজ্ঞেস করলাম। সহচরী আমার প্রশ্নের উত্তরে বললে, কই, সীতা তো এই ঘরে আসেনি। এই কথা শুনে আমার তো ভয় প্রাণ উড়ে গেল। ফের আমি বিলাসীর ঘরে গেলুম। কাঁদতে কাঁদতে বিলাসীকে তিরস্কার করতে লাগলাম। একটা ছোট বাচ্চাকে দেখে রাখতে পারলে না তুমি? কি করছিলে তুমি? বিলাসী কাঁদতে লাগলো। সে বলল, এক্ষুনি তো আমার ঘরের বারান্দায় এসে খেলা করছিল, ঘরের ভিতর আমি কাজ করছিলাম। চলো দেখি, বোধহয় অন্য কোনো ঘরে এসে খেলা করছে। এমন সময় পিতে এসে উপস্থিত হলো। আমার কান্না আর বিলাসীকে ভৎসনার শব্দ শুনে সহচরীও ততক্ষণে সেখানে এসে গেছে। প্রদীপ হাতে নিয়ে সকলে মিলে আমরা সারা বাড়ি হাতিপাতি করে খুঁজতে লাগলাম। ভেতর বাড়ি খুঁজে পাঁচের বাড়ি, সদর বাড়ির সকল ঘর তন্ন তন্ন করে খুঁজলুম, কিন্তু কোথাও কোথাও দিদিমণিকে দেখতে পেলুম না। মাথা কুড়ে বুক চাপড়ে আমি ভীষণ কাঁদতে লাগলাম। দিদিমণি, দিদিমণি কোথায় গেলে? আমি ভাবলাম হয় গয়নার জন্য দিদিমণিরে কেউ মেরে ফেলেছে, আর নয় পুকুরে পড়ে সে হয়তো ডুব। সমস্ত বাড়ি ওলট পালট করে অবশেষে আমরা বাগান, পুকুর ধার তন্ন তন্ন করে দেখলুম, কিন্তু না, সেখানেও দিদিমণির চিহ্ন মাত্র দেখতে পেলুম না। এসে পিতে মামাকে বলল, তোমাকে দেখতে না পেয়ে তার মন কেমন করছিল। তোমাকে খুঁজতে সে নিশ্চয়ই পূজা বাড়ির দিকেই গেছে। আর তুমি দাঁড়াও, আমি এখনই তাকে নিয়ে আসছি। এই কথা বলে পিতেম গ্রামের দিকে চলে গেল। কিন্তু তাহা বলে আমরা নিশ্চিন্তে থাকতে পারলাম না। আগেই বলেছি, আমাদের বাড়ি আর বাগানের উত্তর দিকে দূর পর্যন্ত মাঠ ছিল। দিদিমণিকে খুঁজবার জন্য বিলাসী ও আমি সেই মাঠের দিকে গেলুম। মেঘ করেছিল, খুব অন্ধকার। তার উপর তখন আবার বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষণ পরে সামনে আমরা একটা সাদা কি যেন দেখতে পেলুম। বিলাসী ভীষণ ভয় পেল, বলল, দিদি ওই দেখো, একটা শাকচুন্নি আসছে গো, এক্ষুনি আমাদের খাবে। আর গিয়ে কাজ নেই, এসো বাড়ি ফিরে যাই। এতক্ষণে দিদিমণি নিশ্চয়ই বাড়ি ফিরে যাবে। চলো আমরাও চলে যাই এখান থেকে। কোনো উত্তর না দিয়ে আমি বিলাসীর হাত ধরলাম। সেই সাদা জিনিসের দিকে তাকে টেনে নিয়ে যেতে লাগলাম। সেও অন্য দিক থেকে আমার দিকে আসতে লাগলো। অল্পক্ষণ পরে তার সঙ্গে আমার দেখা হলো। বিলাসী তাকে চিনতে পারল। সে আমাদের প্রতিবেশী একজন কৃষক। কাপড় ঢাকা তার বুকের উপর কি যেন একটা ছিল। আমরা কোনো কথা তাকে জিজ্ঞেস করতে না করতেই সে বলল, তোমাকে মেয়েটা মাঠের মধ্যিখানে গাছতলায় অজ্ঞান হয়ে পড়েছিল গা। কি করেছে মাঠের মাঝখানে এলো তা আমি কইতে পারুন না। আমি দেখতে পাই এখন তোমাকে বাড়ি লইয়া যাইতেছি। তাড়াতাড়ি দিদিমণিকে আমি তার কোল থেকে নিজের কোলে টেনে নিলাম। কিন্তু দিদিমণির গোটা শরীরটাই ততক্ষণে ঠান্ডা থেকে আমার
প্রাণ উড়ে গেল। দিদিমণি, দিদিমণি, কি হলো তোমার? সে বোধহয় মরে গেছে। কাঁদতে কাঁদতে আমি তার নাকে বুকে হাত দিয়ে দেখলাম নাক দিয়ে খুব ক্ষীণ হলেও শ্বাস পড়ছে, আর বুক খুব অদ্ভুত উপভোগ করছে। তা দেখিয়া মনে একটু আশা হলো। তাড়াতাড়ি করে মাঠ পার হয়ে আমরা বাড়িতে এসে উপস্থিত হলাম। অনেক তাপ সেক করতে করতে দিদিমণির চেতনা হলো। সেই চাঁদ মুখে মধুর হাসি দেখা দিল। মিষ্টি মিষ্টি দু একটা কথা দিদিমণির মুখ থেকে বেরোলো। অল্প গরম দুধ এনে সহচরী তাকে খেতে দিল। তারপর তার পদ্মের মতো চোখ দুটো ঘুমে একেবারে বুঝে এলো। সে রাতে দিদিমণিকে আর কোনো কথা আমরা জিজ্ঞেস করিনি। দূরে মাঠের মাঝখানে একলা সে কি করে গিয়ে পড়ল, পরদিন সে কথা দিদিমণিকে জিজ্ঞেস করতেই সে বলল, আমি বারান্দায় খেলা করছিলাম। তারপর যে ঘরে আমার খেলা ঘর আছে আমি তার ভিতরে গেলাম। সেই ঘরের জানলার ধারে যেই দাঁড়িয়েছি অমনি দেখি ঠিক তার নিচের বাগানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা আমারই মতো, কিন্তু খুব সুন্দর গো। উপরের দিকে তাকিয়ে আমার দিকে চেয়ে এসে বলল, সীতা, নেমে আয় না ভাই, আমরা দুজনে একটুকুন খেলা করি। আমি বললাম, না ভাই, এখন নিচে নামতে পারবো না। সন্ধে হয়েছে তো, এখন নিচে নামবার সময় নয়। বিলাসী আমাকে বকবে, তারপর স্বামী এসেও আমাকে বকা দেবে। কাল সকালবেলায় তুমি এসো, তখন দুজনে অনেকক্ষণ খেলবো। তারপর মেয়েটা বলল, এখনো তেমন সন্ধ্যা নামেনি যে, এখনো অনেক আলো রয়েছে। এই দেখ আমার মাথা দিয়ে রক্ত পড়ছে, তবুও দেখ আমি খেলা করছি। আয় না ভাই। তবুও আমি নামলাম না নিচে। মেয়েটা আমাকে বারবার বলতে লাগলো। শেষে ও মাটির উপর বসে পড়ল। বসে হাপুস নয়নে কাঁদতে লাগলো। আমি আর থাকতে পারলাম না নিচে না নেমে। তারপর বাড়ি থেকে বেরিয়ে আমি নিচে তার কাছে গেলাম। কিছুক্ষণ বাগানের ভিতরে আমরা দুজনে কত খেলা করলাম। এক জায়গায় অনেক রজনীগন্ধা ফুল ফুটেছিল, আমরা তুললাম। সাদা টগর ফুল ফুটে আরেকটি গাছে আলো করেছিল। নিচ থেকে যত পারলাম সেই টগর ফুলও আমরা তুললাম। কেমন করে জানি না, তারপর বাগান পার হয়ে আমরা মাঠে গিয়ে উপস্থিত হলাম। সেই মেয়েটির সঙ্গে অনেকটা রাস্তা চলে একসময় মাঠের মাঝখানে উপস্থিত হলাম। সেখানে একটা গাছ ছিল। সেই গাছতলায় একটা মেয়ে মানুষ বসে কাঁদছিল, ঠিক যেন আমার মায়ের মতো। জানো, আমার মাকে না আমার খুব মনে পড়ে। সে খুঁড়িটি ঠিক আমার মায়ের মতো, সেই রকম রং, সেই রকম মুখ, সেই রকম চুল, আর সেই রকম কথা। আদর করে তিনি আমাকে কোলেও নিলেন, আমার মুখে কত চুমু খেলেন। কোলে বসিয়ে আমার মাথায় তিনি হাত বোলাতে লাগলেন। তারপর যে কি হলো আমার আর মনে পড়ছে না। দিদিমণির এই কথা শুনে সহচরী প্রীতমকে চোখ টিপলেন। তারপর তিনি বিলাসীর গা টিপলেন। এর মানে আমি কিছুই বুঝতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ওই মেয়েটাকে? সে তো ভারী দুষ্টু মেয়ে দেখছি। তাকে দেখছি কাল থেকে আর বাগানে আসতে দেওয়া যাবে না। আমার কথার কোনো উত্তর না দিয়ে
সহচরী বললে, এই বিষয়ে অলোক ঠাকুরুনকে জানাতে হবে। তিনি যেমনটা বলবেন তেমনটাই করতে হবে। এই কথা বলে সহচরী সে ঘর থেকে চলে গেল। কিছুক্ষণ পরে তিনি আমাকে, বিতেমকে আর বিলাসীকে অলোক ঠাকুরনের ঘরে ঢেকে পাঠালেন। দিদিমণিকে কোলে নিয়ে আমি, বিতেম, বিলাসীর সঙ্গে সে ঘরে গেলুম। অলোক ঠাকুরন থুরথুরে বুড়ি, তিনি বেশি কথা তখন বলতে পারতেন না। তার হয়ে সহচরী বললে, অলোক ঠাকুরুন তোমাকে বলতে বললেন যে যাকে সীতা দেখেছে সে মেয়েটি মানুষ নয়, আর তার মা যাকে সীতা গাছতলায় দেখেছিল তিনি অলোক ঠাকুরুনের ভাইঝি, মানে সীতার মাসি। অনেকদিন হলো তিনিও তার মেয়ে অপঘাতে মরেছেন, কিন্তু এখনো তাদের কোনো গতি হয়নি, তাই তারা এমন হয়ে আছেন। তাছাড়া সবসময়, বিশেষ করে ঝড় বাদলার দিনে আর এই পুজোর সময় বাড়ির চারিদিকে ঘুরে বেড়ান। ইতেম, বিলাসী আর তুমি স্বামী, তোমাদের সকলকে অলোক ঠাকুরুন বলেছেন যে সীতাকে তোমরা খুব সাবধানে রাখবে, একটুর জন্যেও তোমরা তাকে চোখের আড়াল করবে না। সে মেয়েটা এবার যদি সীতাকে ভুলিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু আর তোমরা সীতাকে পাবে না। এ কথা শুনে ভয় আমার বুক উড়ে গেল। কি করে মেয়েটাকে অশরীর হাত থেকে বাঁচাবো? হাকুল হয়ে পড়ল সে ভাবনায়। তোমার মামার তখনও কাজকর্ম শেষ হয়নি। একদিন গিয়ে দাঁড়াই সেখানে। একবেলা এক মুঠো ভাত যে কেউ দেয় এমন জায়গাও কোথাও নেই। কাজেই দাঁতে দাঁত চেপে দিদিমণিকে নিয়ে আমাকে সেই ভয়ানক বাড়িতে থাকতেই হলো। তো সেই দিন থেকে দিদিমণিকে আমরা নিমিষের জন্য চোখের আড়াল করতুম না। হয় আমি, না হয় বিলাসী, না হলে বিতেম, কেউ না কেউ সব সময় তার কাছে থাকতো। কিন্তু মাঝে মাঝে জানলার ধারে দাঁড়িয়ে দিদিমণি আমাদের বলতো, ওই ওই সেই মেয়েটা এসেছে, ও আমাকে হাত ছানি দিয়ে ডাকছে স্বামী, তুই আমাকে সুন্দর বলিস না, কিন্তু ওর দিকে একবার চেয়ে দেখ, ও কত সুন্দর, আহা কি চমৎকার রূপ, কেবল ওর দিকে চেয়ে থাকতে ইচ্ছে করে, অন্যদিকে চোখ ফেরাতে ইচ্ছে করে না। ওই দেখ আবার আমাকে ডাকছে, আমি যাচ্ছি না বলে। আহারে মেয়েটা কত কাঁদছে, তার কাপড় সে আমাকে দেখাচ্ছে। ওমা, ওর কাপড় তো ভিজে গিয়েছে, টস টস করে কাপড় থেকে জল পড়ছে। এ আবার কি? হাত দিয়ে সে ওর মাথা দেখাচ্ছে। আহা, মেয়েটার মাথায় যেন কে মেরেছে রে, মাথা দিয়ে গাল বেয়ে রক্ত পড়ছে। স্বামী, ও স্বামী, ছেড়ে দে না আমাকে, আমি একবার ওর কাছে যাই, ওকে বাড়ির ভেতর ডেকে আনি, তুই ওর মাথায় ওষুধ দিয়ে দিবি, আর আমার ওই কাপড়টা আমি ওকে পরতে দেব। এমন বললে তাড়াতাড়ি আমি তোমার মাকে কোলে নিয়ে নিতুম। উপর থেকে বাগানের দিকে চেয়ে দেখতুম, কিন্তু আমি কিছু দেখতে পেতুম না। কি করব? ঘরের দরজা জানলা বন্ধ করে মেয়েটাকে কোলে নিয়ে ভয়ে জড়ো সড়ো হয়ে বসে থাকত। এই রূপে অতি কষ্টে আমরা
সেই বাড়িতে দিন যাপন করতে লাগলাম। ফের পুজোর সময় আসলো, আর ঠিক এই সময় দিদিমণি সেই মেয়েটাকে ঘন ঘন দেখতে শুরু করলো। বাগানের দিকে ওই জানলাটা আমি সব সময় বন্ধ করে রাখতাম। তবু দিদিমণি বলতো, স্বামী স্বামী, জানলাটা খুলে দে না, মেয়েটা এসেছে, ও আমাকে ডাকছে। ও স্বামী, তোর পায়ে পড়ি স্বামী, জানলাটা একবার খুলে দে না রে, আমি ওকে একবার দেখি। অষ্টমীর দিন মেয়েকে নিয়ে আমি বড়ই বিব্রত হলাম। সেদিন ভয়ানক দুর্যোগের দিন। সে তাকে কোলে নিয়ে আমি ঘরে বসে আছি, কারণ এখন আর বাইরে নয়। সেদিন থেকে দিদিমণি ওই মেয়েটাকে বাড়ির ভেতরে দেখতে শুরু করেছে। আমি দরজা বন্ধ করে রেখেছি, তবুও দিদিমণি বলতে লাগলো, ও স্বামী, ওই মেয়েটা বাড়ির ভেতরে এসেছে, ওই তো ঘরের বাইরে আমাদের ঘরের কাছে দাঁড়িয়ে আছে। ছেড়ে দে স্বামী, আমি একবার যাই ওর কাছে, আমি ওকে না দেখলে মারা যাব। এই বলে দিদিমণি হাপুস নয়নে কাঁদতে লাগলো। এই যে করি আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না। মেয়েকে নিয়ে আমি অলোক ঠাকুরনের ঘরে গেলাম। সেখানে সহচরী ছিল। বললুম, আজ আমাদের খাওয়া দাওয়াতে কাজ নেই, সকলে মিলে এসো, আজ আমরা মেয়েকে ঘিরে বসে থাকি। তা না করলে দিদিমণিকে আজ আমরা বাঁচাতে পারবো না। সেই মেয়েটা এসে নিশ্চয়ই দিদিমণিকে নিয়ে যাবে। সহচরী অলোক ঠাকুরনকে সব কথা বললে। অলোক ঠাকুরন আমার কথায় রাজি হলেন। পিতেম ও বিলাসীকে ডেকে দরজা জানলা বন্ধ করে দিদিমণিকে ঘিরে সকলে আমরা অলোক ঠাকুরনের ঘরে বসে রইলেন। বলা বাহুল্য যে এর আগেও এই বিপদ নিবারণের জন্য অনেক প্রতিকার করা হয়েছিল। গয়াতে পিণ্ড দেওয়া, শান্তি সস্তয়ন, ওঝা এনে ঝাড়ানো, ভূত নামানো, দিদিমণির অষ্টাঙ্গে কবচ, মাদুলি, ন্যাকড়ার পুঁটুলি, কোনো কিছুতেই কিছু হয়নি। সকলে ঘিরে বসে রইলুম বটে, কিন্তু সেই মহাষ্টমীর সমস্ত দিন দিদিমণি খুবই চটপট করছিল। একে থেকে বলছে, ওই তো ওই মেয়েটা এসেছে, ও আমাকে ডাকছে, দেখ দেখ, ওর কাপড় ভিজে গেছে, ওর মাথা দিয়ে রক্ত পড়ছে, আমাকে ছেড়ে দাও, আমি একবারটি ওর কাছে যাই। বলে দিদিমণি বারবার কাঁদছিল, আর আবার কোল থেকে উঠে আবার হাত ছাড়িয়ে বারবার বাইরে পালাতে চেষ্টা করছিল। অতি কষ্টে আমি তাকে ধরে রাখছিলাম। সন্ধ্যার পর দিদিমণি ঘুমিয়ে পড়ল। আমি ভাবলাম এবার বুঝি বিপদ কাটল, আর কোনো উপদ্রব হবে না। কিন্তু আমরা কেউ ঘুমলাম না। ঘরে দুটো আলো জ্বালিয়ে সকলে মিলে জেগে বসে রইলাম। রাত্রি তখন প্রায় 2 প্রহর হবে। এমন সময় হঠাৎ বাড়িতে সেই বেহালা বেজে উঠল। কেবল বেহালা নয়, ঢাক, ঢোল, শাঁখ,
ঘন্টা, কাঁসর সবই একসাথে বেজে উঠল। এই সকল বাজনা ছাপিয়ে বলিদানের সেই ভয়ানক মা মা চিৎকারে আওয়াজের জন্য কানে তালা লেগে যাবার জোগাড়। আতঙ্কে প্রাণ শিউরে উঠছে, ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। হতভম্ব হয়ে আমরা বসে আছি। এমন সময় দিদিমণি উঠে বসলো। আমরা কিছু বলতে না বলতে চুপ করে সে দরজায় গিয়ে খিল খুলে ফেললে। তারপর আমরা তাকে ধরতেও পারলুম না। রুদ্ধশ্বাসে বারবার পুজোর দালানের দিকে সে দৌড়লো। ও মা, এ কি হলো গো, এ কি সর্বনাশ হলো গো! এ কথা বলতে বলতে অলোক ঠাকুরন ছাড়া আর সকলেই তার পিছু পিছু দৌড়ল, কিন্তু তাকে ধরতে পারল না। দিদিমণি আমাদের আগে গিয়ে বারবাড়ির পুজোর দালানে উপস্থিত হলো। সেখানে এই অসম্ভব অদ্ভুত ব্যাপার দেখে আমরা প্রায় জ্ঞান হারাচ্ছিল। কোনো জাদু মন্ত্র বলে পুরো পুরো বাড়িটা ঝা চকচকে হয়ে দাঁড়িয়ে পড়েছে। এখন আর ভাঙা জনশূন্য বাড়ি নেই। ধুমধাম হলে দুর্গোৎসবে যেমন হয় সেখানে তেমন হয়েছে। দালানের মাঝখানে প্রতিমা, বিশাল প্রতিমা, নানা সাজে সুসজ্জিত। প্রতিমার চারদিকে নৈবেদ্য, পুজোর আয়োজন। সামনে পুরোহিতরা বসে রয়েছেন, একপাশে একজন চণ্ডী পাঠ করছেন। সামনের প্রাঙ্গণে লোকের লোকারণ্য, ধূপ ধুনোর গন্ধে চারিদিক মম করছে। ডালা লুটো সব কানে ঝাড় লণ্ঠন জ্বলছে। আসল কথা হলো, এমন ঝাড় লণ্ঠন জ্বলানো, ধূপ ধুনো, লোক নস্করযুক্ত ধুমধামের পুজোর আয়োজন আমি কখনো দেখিনি। দিদিমণি কারো প্রতি ভ্রুক্ষেপ না করে দালান পার হয়ে দালানের পূর্ব দিকে চলে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে আমরাও তার পিছু পিছু ছুটলাম। দালানের পূর্ব দিকে একটা ঘর ছিল। সেখানে পৌঁছে অদ্ভুত একটা বায়োস্কোপ শুরু হলো। সেই ঘরের ভিতর তক্তপোষের উপর একজন বৃদ্ধ বসেছিলেন। তার বাঁ হাতে ধরা একটা বেহালা, ডান হাতে যা দিয়ে বাজায় সে, আর একটা পরমা সুন্দরী স্ত্রীলোক মাটিতে বসে বৃদ্ধের পা দুটো ধরে কি যেন বলছে। সেই স্ত্রীলোকের পাশে 7-8 বছরের একটা ছোট্ট মেয়ে। দিদিমণি সামনে গিয়ে সেই ঘরের দ্বারের এক পাশে দাঁড়ালো। খপ করে আমি হাত ধরে ফেললাম তার। তারপর আমরা সকলেই সেই দরজায় দাঁড়িয়ে রইলেন। যে স্ত্রীলোক বৃদ্ধের পা ধরেছিলেন তিনি এখন কাঁদো কাঁদো মৃদু স্বরে বললেন, বাবা, আমি অপরাধ করেছি ঠিকই, কিন্তু আমি তো তোমারই কন্যা বলো। আর শত অপরাধ করলেও কন্যাকে তো ক্ষমা করতে হয়। তুমি বলো, আমার এই ছোট্ট মেয়েটিকে নিয়ে আমি এখন কোথায় যাই? বৃদ্ধ অতি নিষ্ঠুর ভাষায় বললেন, আমি প্রতিজ্ঞা করেছি যে জীবনে তোর মুখ আমি কোনোদিন দেখবো না। নিজের পোড়া মুখ নিয়ে এ বাড়ি থেকে এখনই বেরিয়ে যা। কিন্তু বাবা, আমি তো কোনো দুষ্কর্ম করিনি। নিজের স্বামীর ঘরে গিয়েছিলাম মাত্র, তাই বলে তুই আগে দূর হ আমার সামনে থেকে, দূর হ বলছি। আচ্ছা বাবা, আমি না হয় চলেই যাচ্ছি,
কিন্তু কিন্তু আমার মেয়ে তো কোনো অপরাধ করেনি। ওকে ওকে আমি তোমার কাছে রেখে যাচ্ছি। পারলে হাতের দুটো ভাত দিয়ে একে না হয় একটু পালন করো। তোর মেয়েও আমার এ বাড়িতে থাকতে পারবে না। না না না, কাউকে থাকতে দেবো না। দূর হ, এখনই দূর হ। তবুও স্ত্রীলোক আর তার কন্যা বেরোচ্ছে না। তা দেখে বৃদ্ধ রাগে মন্দ হয়ে পড়লেন। ধৈর্য ধরতে না পেরে তিনি সেই বেহালার বাড়ি কন্যার মাথায় মেরে বসলেন। তবে রে, মেয়ের মাথা থেকে দরদর করে রক্ত পড়তে লাগলো। কাল বেশে রক্ত মাটিতে পড়ল। এই নিষ্ঠুর ব্যবহার দেখে সেই স্ত্রীলোক তখন উঠে দাঁড়ালেন। চোখ দিয়ে তার যেন আগুনের লাভা উপরে বেরোতে লাগলো। তিনি বললেন, বাবা, তুমি জঘন্য কাজটা করতে পারলে। যাই হোক, আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু শুনে রেখো, আজ হতে তোমার লক্ষ্মী তোমায় ছাড়লো। এই বলে গেলাম। এ কথা বলে মেয়েটির হাত ধরে তার মা ঘর থেকে বেরোলেন। দালানের ভিতর দিয়ে উঠোনে গিয়ে নামলেন। উঠোন পার হয়ে বাইরে বাড়ি থেকে চলে গেলেন। যেই তিনি বাড়ি থেকে বার হলেন, তখনই বৃদ্ধ ভয়ানক চিৎকার করে সেই ভক্তপোষের উপর শুয়ে পড়লেন। আর ঠিক সেই সময় সব ঝাড় লণ্ঠন নিভে গেল। প্রতিমা, পুরোহিত, লোকজন সব এক লহমায় অদৃশ্য হয়ে পড়ল। ঢাক ঢোলের কলরব সব থেমে গেল। বায়োস্কোপের কোনো চিহ্ন মাত্র রইল না। অন্ধকারে আমি পিতেমের কথা শুনতে পেলাম। স্বামী, সীতা তোমার কাছে আছে তো? আমি বললাম, হ্যাঁ, আমি তাকে ধরে আছি। তবে চলো, ঘরে চলো। সবাই আবার পলক ঠাকুরনের ঘরে গেল। সীতা তখনই ঘুমিয়ে পড়ল। সে রাতে আর কোনো উপদ্রব হলো না। কিন্তু সে রাতে আমাদের আর ঘুম হয়নি। আমরা সকলে বসে রইলাম। পিতেম তখন আমাকে সব কথা বলল। এতক্ষণ ছায়াপুরীতে ওই যে বৃদ্ধরে দেখলে, উনি বাড়ির কর্তা ছিলেন। ওনার নাম ছিল জগমোহন রায়চৌধুরী। উনি বড় দুর্দান্ত লোক ছিলেন। একবার যা বলতেন তাই করতেন। তা সে ভালোই হোক আর মন্দই হোক, পৃথিবীতে তার কেবল একটি শখ ছিল, বেহালা বাজাতে তিনি বড় ভালোবাসতেন। সময় নেই, অসময় নেই, সর্বদা তিনি বেহালা। বিশেষত ঝড় বাতাস বাদলার রাতে তার শখটি আরো প্রবল হতো। অলোক ঠাকুরুন তার ভগিনী। জগমোহন রায়ের এক পুত্র, দুই কন্যা ছিল। পুত্র মানে সীতার যে মামা, যিনি এখন ওই পশ্চিমে কাজ করেন। বড় মেয়ের নাম ছিল রামমণি, যার প্রেতাত্মাকে সীতা মাঠের মাঝখানে গাছতলায় দেখেছিল। ছোট মেয়ের নাম ছিল তারামণি, সীতার মা। রায়চৌধুরীরা বড় মানুষ লোক, কোনো জামাইয়ের সাথেই কন্যাকে শ্বশুর বাড়ি পাঠাত। কিন্তু রামমণির এক তেজস্বী পুরুষের সঙ্গে বিবাহ হয়েছে। তিনি বললেন যে ঘর জামাই হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না। এই বলে তিনি নিজের স্ত্রীকে নিজের বাড়ি নিয়ে যেতে চাইলেন। কিন্তু কর্তা কিছুতেই রাজি হলেন না। শ্বশুর জামাইয়ের ঘোর বাদ বিবাদ বেঁধে গেল। অবশেষে কর্তা একদিন রামমণিকে ডেকে জামাইয়ের সামনে জিজ্ঞাসা করলেন, তুমি একে যাও না, না আমাকে যাও, আমাকে। রামমণি উত্তর করল, বাবা,
তুমি বাবা নিশ্চয়ই বটে, কিন্তু একজন স্ত্রী লোকের তো স্বামী সব, তাই না? এই উত্তর শুনে কর্তা ভীষণ রেগে উঠলেন। তিনি বললেন, বটে বটে, তবে তবে এক্ষুনি এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হও, এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হও। আমি আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে আমি তোমার মুখ দেখবো না, মুখ দেখবো না। তার রামমণি শ্বশুর বাড়ি চলে গেলেন। 9-10 বছর স্বামীর ঘর করলেন। তার একটি কন্যা হল, মানে যে কন্যাটির আত্মা সীতাকে মাঠে নিয়ে গিয়েছিল। 9-10 বছর পরে রামমণির স্বামীর মৃত্যু হল, অথচ পরিবার পালনের জন্য তিনি একটি পয়সাও রেখে যান। রামমণি এবার ঘোর বিপদে পড়লেন। বাবাকে কয়েকটি চিঠিও লিখলেন, কিন্তু বাবা কোনো উত্তর দিলেন। অবশেষে ভাবলেন, পুজোর সময় লোকের মন নরম হয়, এই পুজোর সময় বাবার পায়ে গিয়ে পড়ি, তাহলে হয়তো তিনি আমাকে ক্ষমা করবেন। পুজোর সময় কন্যাকে নিয়ে রামমণি বাবার বাড়িতে এলেন। তারপর তোমরা এই মাত্র যা দেখলে, অষ্টমীর দিন সত্যি সত্যি সেই একই ঘটনা ঘটেছিল। মেয়ের হাত ধরে রামমণি চলে গেলেন। পক্ষাঘাত রোগ হয়ে কর্তা তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তুমুল ঝড় উঠল, সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়তে লাগলো। পরদিন সকলে দেখল রামমণি আর তার কন্যা দুজনেই মাঠের মাঝখানে গাছতলায় মরে পড়ে আছে। কর্তা আরো কয়েক মাস জীবিত ছিলেন, কিন্তু সেই দিন থেকেই তিনি আর একটি কথাও বলতে পারেন, পায়ে উঠেও বসতে পারেন। এই যে তার গৃহলক্ষ্মী ছেড়ে গেল আর এলো, জমিদারি টাকা কড়ি কিভাবে কোথায় যে উড়ে গেল তা কেউ বলতে পারে না। ঘর জামাই রাখার অহংকারও সেই সঙ্গে সঙ্গে দূর হল। সেই জন্যই তো সীতার মাকে শ্বশুরবাড়ি পাঠাতে আর কোনো আপত্তি রইল। কর্তা, রামমণি ও তার কন্যা তিনজনে এখনো প্রেত হয়ে আছেন এখানে। কতবার গয়ায় পিণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। পরদিন সকালে আমি ভাবলাম যে ভিক্ষে করে খেতে হয় সেও ভালো, তবু সীতাকে নিয়ে সে বাড়িতে আর আমি থাকবো না। তোমার মামাকে আমি চিঠি লিখলুম। ভাগ্যক্রমে এই সময় তার একটি কাজ জুটেছিল। তিনি এসে আমাকে আর সীতাকে তার নিজের বাড়িতে নিয়ে গেলেন। কিছুদিন পরে সীতার বিয়ে হলো। তারপর তুমি আর প্রভা হলে। কিছুদিন পরে তোমার পিতার মৃত্যু হলো। অল্পদিন পরে দিদিমণিও তার সঙ্গে সঙ্গে চলে গেল। দিদিমণিকে হারিয়ে কি করে যে আমি বেঁচে আছি সেটাই আশ্চর্য। যাও, তোমাদের দুজনকে পেয়ে আমি আমার শোক অনেকখানি বলতে পেরেছি। মা দুর্গা তোমাদের আর যত ছেলে বলেছিল সকলকে বাঁচিয়ে দিয়েছে। জয় মা। স্বামী দিদি চুপ করলেন। স্মৃতিমেদুরতায় তার চোখে জল টলটল করছে। আমরা তার এই পরম মুহূর্তকে নষ্ট করতে চাইলাম না। তার গালে আলতো চুমু দিয়ে ধীরে ধীরে উঠে পড়লাম। এতক্ষণ শুনছিলেন ছায়াঘর। মূল কাহিনী পূজার ভূত, কলমে
ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে বয়স্ক স্বামীর ভূমিকায় খুশি, যুবতী স্বামীর ভূমিকায় অন্তরা, তারামণি দেবী ও সহচরী সঞ্চিতা, বিলাসী অস্মিতা, রামমণি শ্বেতাশ্রী, সীতা বর্ণালী, ভূত মেয়ের চরিত্রে টুম্পা, জগমোহনের ভূমিকায় রাজদা, কৃষক ও জামাইয়ের চরিত্রে রূপম, পিতেম RNM অভিষেক। পরের গল্প নিয়ে আমরা শীঘ্রই ফিরছি আপনাদের কাছে। Yeah.